নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি পেঁপে দিয়ে দারুণ স্বাদের মচমচে পকোড়া। এই পকোড়া রেসিপি খেতে দুর্দান্ত হয়। চা কিংবা ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে আপনারা এই পকোড়াটা খেতে পারবেন। দেখুন, আমি এর জন্য একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা খোসা ছাড়িয়ে 4 ভাগে কেটে নিয়েছি। এবার একটা স্কেচারে বড় দিকটা দিয়ে আমি কাটবো না, এই ছোট দিকটা দিয়ে খুব মিহি করে পেঁপেটাকে গ্রেট করে নেব। দেখুন, আমি ছোট দিকটা দিয়ে সুন্দর করে পেঁপেটা গ্রেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মিহি হয়েছে। পুরো গোটা পেঁপেটাই আমি একইভাবে গ্রেট করে নিলাম। এবার একটা কাচের বোলে আমি সবটা তুলে নিলাম। বোলে তুলে নিলাম। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা আর আদা আর রসুনটা আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এটা পেস্ট করার দরকার নেই, কেটে নিলেই হবে, আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিয়েছি দেখুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর 4টি গোটা জিরে। ভিডিওটা অসুবিধা হওয়ার কারণে আমি দেওয়াটা দেখাতে পারলাম না। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। ভালো করে বেসনটা দিয়ে মেখে নেব। এখানে আমি জলের ব্যবহার করব না। এটা আপনারা বেসনের পরিবর্তে ময়দাও আপনারা দিতে পারেন। দেখুন 4টি ধনেপাতা দিয়ে ভালো করে হাত দিয়ে চকুটে মেখে নিচ্ছি। সুন্দর করে মাখতে হবে। পেঁপের ভেতর যে জলটা আছে ওই জলটাতেই মাখাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না। মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। পকোড়াগুলো এবার বানিয়ে নেব। দেখুন হাতে করে গোল করে একটু চ্যাপ্টা করে আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা লম্বা করে কিংবা গোল করে যে কোনোভাবেই করতে পারেন। দুটো হয়ে গেল। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন সব কটা পাকোড়া আমার হয়ে গেছে। 9খানা পাকোড়া আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব কম সময়তেই হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। বিকেলের চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথে এটা খুব সুন্দর লাগে খেতে। একদিকটা হয়ে গেছে দেখুন। এবার আমি একটা একটা করে উল্টে দেব। হাতে 10 মিনিট সময় থাকলেই এই পকোড়া চট করে নেওয়া যায়। খুব হেলদি রেসিপি। পেঁপে আমরা সবাই খাই, অনেক রকমভাবেই পেঁপে রান্না হয়, কিন্তু আপনারা একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার তুলে নিচ্ছি আমি একটা প্লেটে। ওপরে টিস্যু পেপার দিয়ে নিয়েছি তেলটা সোপ করার জন্য। দুটো বাকি আছে, আমি দুটো আবার দিয়ে দিচ্ছি। উল্টে দেব।
এবার সব তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব দুর্দান্ত লাগে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।